কাজ নেমে গেল কেন? ফোনে কিন্তু কাদা জল লেগে যাবে। কাঁচ তোলা থাকে দিকে। আমরা যখন যাচ্ছি আমাদের আগে আগে জলের ফোয়ারা উঠছিল ওখানে। ওগুলো সব কংক্রিট দিয়ে বানানো রে, ব্রিটিশ আমলে। সেগুলোই ভেঙে ভেঙে ওখানে গেছে। কোনগুলো? ওই যে পাঁচিলের মতন যেগুলো। না না, ওইগুলো ওইখানেই গার্ডগুলো ওগুলো বানানো ছিল, মানে বানিয়েছিল। গঙ্গা তখন, ওই সমুদ্র তখন আরও পিছনে ছিল, এখন এগিয়ে এসছে। ওগুলো অনেক আগে থেকে বানানো ঢালাইগুলো। তারপর পাশে ওপরে বোল্ডার ফেলা। বকাল কোথাও যে কবে এগিয়ে যাবে বুঝতে পারছি না। এগিয়ে এসছে তো। 2 কিলোমিটার মানে হেঁটে বেড়াচ্ছি, জল পাওয়া যাবে। আর জলের মধ্যে নেবে তুই 3 কিলোমিটার হারিয়ে দেবি, 1 কোমর জল। বালি দেখি, বালি খেতে দেবে। এই যে পাথরগুলো বলছিস না, এই পাথরগুলো ফেলা হয়েছে। ওইটার কথা বলছি না, তারপরে যে পাঁচিলগুলো, হ্যাঁ ওটা ওগুলো কংক্রিট বহু বছর আগে থেকে বানানো, ওগুলো ঢালাই। চিন্তা করে কত পাথর ফেলেছে। হ্যাঁ, কত গাড়ি এসছে, রেলটা আসতে পারেনি। এই পাথরে তো টুলু নাকি? হ্যাঁ, টুলু মন্ডল। ওই তো ফেলেছে, হ্যাঁ ওই ফেলেছে তো। মানে 28 কোটি টাকা, মাসে 85 কোটি টাকা লাভ করে ইনকাম হতো। পঁচাশি কোটি টাকা প্রত্যেক দিন 3.5 কোটি টাকা করে পাঠাতো। অনুব্রত মণ্ডল বলেছে না? এই মাছ একটা মাছ রাস্তায় চলে আসে ওই জলের সাথে। ইলিশ মাছ খেয়াল করতাম তো, ইলিশ চলে বড় 1-1.5 কিলো ওজনে। তো গরুটা গা ধোবে বলে ওদিক দিয়ে আসছে। মোটামুটি এই সাইডে বালির মধ্যে করে এর মধ্যে করে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতে হবে কোথাও দাঁড়িয়ে, দূরে দাঁড়াতে হবে যেখানে জল না আসে। আসামে কি অবস্থা, হ্যাঁ বন্যায় একটা লোক ভেসে যাচ্ছে, একটা বনের হাতি নেমে তাকে তুলেছে। এই এগুলো সব ঢালাই দিয়ে করা। ব্যাস, দিয়ে তুলি এটা।